35 থেকে 38% নম্বর পেয়ে কলেজের শিক্ষকতা করার সুযোগ কিন্তু আর থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনছো, 35 থেকে 38% নাম্বার পেয়ে যারা যারা কলেজে স্যাক টিচার হিসাবে পড়াচ্ছেন আপনারা, তো আপনাদের কিন্তু স্যাক টিচারের যারা 35 থেকে 38% নম্বর, তাদের কিন্তু ইউজিসির রুলকে মেনে আপনাদের পড়াতে হবে। এটাই ঘোষণা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায়। তিনি বলেছেন যারা যারা কলেজে স্যাক টিচার হিসেবে পড়াচ্ছেন এবং ইউজিসির গাইডলাইন বা ইউজিসির রুলকে মান্যতা দেওয়া হয়নি বা ফলো করা হয়নি তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তাদের কিন্তু অবশ্যই করে ইউজিসির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী তাদেরকে আবার তাদের যে কোয়ালিফিকেশান সেটাকে তৈরি করতে হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরি কিন্তু নাও থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেল যে নোটিফিকেশনটা বেরিয়ে মানে ডিটেল যে নিউজটা বেরিয়েছে আমাদের সংবাদপত্রে, সেই ব্যাপারটা তোমাদেরকে ডিটেলে বলবো। তার সাথে সাথে তোমাদেরকে বলবো যে ইউজিসির যে রুলস রয়েছে, ইউজিসির রুলস অনুযায়ী তোমরা যদি মানে কলেজে শিক্ষকতা করতে হয় তাহলে সেক্ষেত্রে কোন নিয়মগুলোকে মানতে হবে, ঠিক আছে। এবং যাদের এই স্যাক টিচার হিসাবে যারা কাজ করছেন এবং যাদের নাম্বারটাই 35 থেকে 38% ইউজিসির রুলকে ফলো করছে না, তাদেরকে কি কি সুযোগ দেওয়া হবে বা তারা কিভাবে নিজেদেরকে সেই জায়গাটা নিয়ে যেতে পারবে, সবটা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা কলেজের শিক্ষকতা ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে সবাইকে বলবো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশান তো আপনার ভীষণভাবে কাজে লাগবে কলেজে শিক্ষকতা করার জন্য। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে নেট সেট কলেজ কমিশন, কলেজ সার্ভিস কমিশন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি রিলেটেড আপডেট কিন্তু টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। তো সবার আগে আমরা দেখে নেব যে সংবাদপত্রে যে নোটিফিকেশনটা এসছে সেটার হেডলাইন কী ছিল। 35 থেকে 38% পেয়ে কলেজে শিক্ষকতা নয়, উচ্চশিক্ষামন্ত্রী এটা কিন্তু বলেছেন, ঠিক আছে। কিভাবে ঘটনাটা হচ্ছে তোমরা যদি দেখো যে বর্তমানে কলেজের একটা পদ আছে, সেই পদটার নাম হচ্ছে স্যাক্ট টিচার। কি নাম? স্যাক্ট টিচার। তোমরা যদি দেখো এখানে লেখা রয়েছে 35 থেকে 38% নাম্বার পেয়ে কলেজে শিক্ষকতা করতে দেওয়া হবে না। এবং এটা কাদের জন্য কথা বলা হচ্ছে স্টেট এডেড কলেজ টিচার বা স্যাক্ট, স্টেট এডেড কলেজ টিচার বা স্যাক্ট। এই ব্যাপারটা কি তোমরা সবাই জানো যে কলেজে পড়াতে গেলে যে ডেজিগনেশনটা দরকার সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এপি। কি নাম? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এপি। কিন্তু কি হয়েছে, একটা সময় প্রচুর কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে প্রচুর মানে টিচাররা কিন্তু পড়াতেন, ঠিক আছে। গেস্ট টিচার মানে কারা? গেস্ট টিচার মানে যেটা কিন্তু কলেজ নিজস্ব রিক্রুট করে থাকে, কলেজ সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে যে রিক্রুটমেন্টটা হয় না। কলেজ নিজের থেকে কিছু ধরো ফ্যাকাল্টি রয়েছে যাদেরকে মনে হলো কলেজের হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে 4 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর রয়েছে, হয়তো ডিপার্টমেন্টে আরও 2 জন টিচারের প্রয়োজন। সেক্ষেত্রে তারা কি করলো, কলেজ নিজের থেকে দায়িত্ব নিয়ে সেই ডিপার্টমেন্টের জন্য 2 জন গেস্ট ফ্যাকাল্টিকে হয়তো ইন্টারভিউ নিয়ে সেই কলেজ কি করলো, হায়ার করলো। এটা ছিল একটা সময়। এবং তাতে করে কি হতো, ওই কলেজে ওই গেস্ট ফ্যাকাল্টিকে পার ক্লাসের রেমুনারেশন ভিত্তিতে তাকে কি করা হতো, তাকে ক্লাস দেওয়া হতো, সে কিন্তু পড়াতেন, ঠিক আছে। এইবার যখন 2019 সাল পূর্বের সরকার যখন আমাদের ছিলেন, তো তখন এই যে গেস্ট ফ্যাকাল্টি বা গেস্ট যারা ছিলেন আর কি, তাদেরকে কিন্তু একটা নতুন পার্মানেন্ট পদ দেওয়া হয়, যে পদটার নাম হচ্ছে স্যাক্ট টিচার বা স্টেট এডেড কলেজ টিচার। কি নাম? স্যাক্ট টিচার বা স্টেট এডেড কলেজ টিচার। এই যে স্যাক্ট টিচার যাদের করা হলো, তার মানে কি, যারা কলেজে এতদিন গেস্ট লেকচার হিসেবে পড়াতেন পার ক্লাস রেমুনারেশনের বেসিসে, তাদেরকে কি করা হলো, তাদেরকে পার্মানেন্ট ফ্যাকাল্টি করা হলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নয়, তাদের ডেজিগনেশনটা দেওয়া হলো স্যাক্ট টিচার। কি নাম? স্যাক্ট টিচার। তো এখানে এই গন্ডগোলটা পেকে গেল কি, যে এই স্যাক টিচারের যে রিক্রুটমেন্টটা সেটা কি কলেজ নিজে থেকে করেছিল, মানে কলেজ নিজে গেস্ট ফ্যাকাল্টিদের রিক্রুটমেন্ট করেছিল এবং তাদেরকে স্যাক্টে ট্রান্সফার মানে স্যাক্ট করা হলো। তো সেক্ষেত্রে এরকম অনেক জায়গায় দেখা গেছে যে প্রচুর কলেজ আছে যারা কিনা এই গেস্ট ফ্যাকাল্টিকে রিক্রুট করেছে, কিন্তু হয়তো তাদেরকে যে ইউজিসির যে রুলস রয়েছে সেই ইউজিসির রুলসকে কিন্তু মান্যতা দেওয়া হয়নি।
এবার তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে তাহলে স্যার ইউজিসি রুলসটা কি? ইউজিসি রুলস হচ্ছে কলেজে পড়ানোর জন্য অবশ্যই তোমাকে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার থাকতে হবে যদি তুমি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো। তার সাথে সাথে নেট বা সেট, নেট বা ওয়েস্ট বেঙ্গল সেট পাস করতে হবে, তার সাথে পিএইচডি থাকতে হবে। ঠিক আছে, তার সাথে কি থাকতে হবে? পিএইচডি তোমার থাকতে হবে। যেখানেও কি বলছে, বলছে যে যাদের ইউজিসি নির্ধারিত স্নাতকোত্তরে 55% নম্বর নেট বা সেট পাস এবং পিএইচডি রয়েছেন, ঠিক আছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ইউজিসির যে রুলস সেই অনুযায়ী কলেজে তারা শিক্ষকতা করছেন। কিন্তু এরকম প্রচুর লোকজন রয়েছেন বা টিচাররা রয়েছেন যারা কিনা এই 55% নম্বরও হয়তো পায়নি, নেট বা সেট হয়তো পাস করেনি, পিএইচডি হয়তো তাদের নেই, 34 থেকে 35% হয়তো বা 35 থেকে 38% নাম্বার তাদের রয়েছে। সেই দিয়ে কলেজের হয়তো কোনো মানে সুবিধা থাকার জন্য কলেজ ইন্টারভিউতে সে কি করেছে, পাস করে গেছে এবং কলেজে মানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতো এবং সে অটোমেটিক্যালি কি হয়ে গেছে, স্যাক টিচার হয়ে গেছে। এইবার এইরকম যারা রয়েছে তাদের কিন্তু আর তোমার এই 35 থেকে 38% নম্বর নিয়ে বা ইউজিসি রুলস না মেনে কলেজে শিক্ষকতা করতে দেওয়া হবে না, যেটা পরিষ্কার এই নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এখানেও আরও অনেক ব্যাপার রয়েছে, যেমন যারা এই কলেজে শিক্ষকতা যারা করে থাকে মানে স্যাক টিচার হিসাবে, স্যাক টিচারে কিন্তু দুটো পার্ট হয়, স্যাক্ট 1 স্যাক্ট 2। এই স্যাক্ট 1-এর মধ্যে কারা পড়ে, স্যাক্ট 2-এর মধ্যে কারা পড়ে এবং স্যাক্ট 1-এর 2-এরদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, স্যাক্ট 1-দের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, এই সবটা বলবো তোমাদেরকে ধীরে ধীরে। তাই অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। তাহলে এরপর দেখো বিষয়টা কি বলছে, যে কলেজে 2019 সাল, কত সাল, 2019 সালে কলেজে যারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতেন মানে আংশিক সময়ের যারা টিচার গেস্ট ফ্যাকাল্টি এবং যারা চুক্তিপূর্ণ সময়, অনেক সময় কি হয় কোনো কলেজে হয়তো টিচার কোনো কারণে হয়তো পিএইচডি করতে গেছে বা যে কোনো একটা কারণে হয়তো অন্য জায়গায় গেছে বা তোর শরীর খারাপ হয়েছে বা কিছু কারণে, তখন হয়তো সে 1 মাস বা 2 মাস বা 3 মাস হয়তো ক্লাস নিতে পারবেন না। সেই জায়গায় হয়তো একজন টিচারকে সেখানে হায়ার করা হতো, কলেজ নিজস্বভাবে সেটাকে হায়ার করতো। তাদেরকে বলা হতো চুক্তিভিত্তিক শিক্ষক বা অতিথি শিক্ষক। কাদের বলা হয়? অতিথি শিক্ষক মানে আমার কলেজে ডিপার্টমেন্টে হয়তো 3 জন টিচার রয়েছে বা 4 জন রয়েছে, আমার আরও 2 জন টিচার প্রয়োজন, আমি কি করলাম, কলেজ নিজে থেকে ইন্টারভিউ নিয়ে আরও 2 জন টিচারকে হায়ার করলো। এইগুলোকে বলা হতো অতিথি টিচার বা গেস্ট ফ্যাকাল্টি বলা হতো। তো এরকম যারা ছিল আংশিক সময়ের টিচার, চুক্তিপূর্ণ ভিত্তিক সময় টিচার বা অতিথি টিচার, গেস্ট ফ্যাকাল্টি যারা ছিল, তাদেরকে 2019 সালে তৎকালীন সরকার কি করেছিল, স্টেট এইডেড কলেজ টিচার বা স্যাক টিচার নামে তাদেরকে কি করে দিয়েছিল, তাদেরকে পার্মানেন্ট করে দিয়েছিল। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্যালারির বিনিময়ে তাদেরকে পার্মানেন্ট করে দিয়েছিল। এবার এইখানেও কিন্তু একটা ব্যাপার ছিল, এই যে স্যাক টিচার যাদেরকে করা হলো, স্যাক টিচারে কিন্তু আবার দুটো ভাগ ছিল। কিরকম ভাগ ছিল? একটা ছিল স্যাক্ট 1 আর একটা ছিল হচ্ছে স্যাক্ট 2। এই ব্যাপারটা কি স্যার? এই ব্যাপারটা হচ্ছে স্যাক্ট 1 মানে সেই সমস্ত টিচাররাই রয়েছেন যারা ইউজিসির নিয়ম মেনে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতেন এবং স্যাক্ট হয়েছেন। এরকম প্রচুর টিচার আছেন যারা কিনা মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার নেট সেট পাস করেছেন এবং সাথে হয়তো পিএইচডিও রয়েছে। এই রকম যারা এলিজিবিলিটি যাদের রয়েছে এবং কলেজে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াতেন, তারা হয়তো স্যাক্ট হয়ে গেছেন, তখন তারা কিন্তু স্যাক্ট 1-এর মধ্যে পড়তেন। ঠিক আছে, তখন তারা কি হতো, স্যাক্ট 1, ইউজিসির নির্ধারিত যোগ্যতা রয়েছে যাদের, তারা স্যাক্ট 1-এর মধ্যে পড়তো। এবং যাদের স্যাক্ট 2 কি হচ্ছে, ইউজিসির নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা নেই, তারা হতো কি স্যাক্ট 2-এর আন্ডারে। মাইনের ক্ষেত্রেও কিন্তু দুটো আলাদা ছিল, স্যাক্ট 1-দের মাইনে বেশি ছিল, স্যাক্ট 2-দের মাইনে একটু কম ছিল। ঠিক আছে, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। 2019 সালের আগে পর্যন্ত যারা যারা কলেজে অতিথি শিক্ষক ছিল বা চুক্তিভিত্তিক শিক্ষক ছিলেন এবং তাদেরকে 2019 সালে কি করা হয়েছিল, স্যাক টিচার করে দেওয়া হয়েছিল, স্টেট এইডেড কলেজ টিচার, একটা নির্দিষ্ট মাইনের বিনিময়। এবং এই স্যাক টিচারদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা স্যাক্ট 1 টিচার, একটা হচ্ছে স্যাক্ট 2 টিচার। স্যাক্ট 1 মানে হচ্ছে যারা ইউজিসি রুলসকে মেনে জয়েন করেছে, যেমন হচ্ছে মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার প্লাস হচ্ছে নেট সেট রয়েছে প্লাস পিএইচডিও হয়তো রয়েছে, তারা স্যাক্ট 1-এর মধ্যে।
আর স্যাক 2 এর মধ্যে কারা ছিল? স্যাক 2 এর মধ্যে যাদের হয়তো এসব কিচ্ছু নেই, ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে হয়তো 55% নাম্বার নেই, নেট সেট নেই, তারা পিএইচডিও নেই, তো তারা হচ্ছে হয়তো এই স্যাক 2 এর মধ্যে ঢুকে গেছিল, ঠিক আছে। তারা কি হয়েছে? স্যাক 2 এর মধ্যে ঢুকে গেছিল, কারণ এরকম প্রচুর টিচার ছিলেন যাদেরকে কলেজ রিক্রুট করতো, হয়তো তাদের ঠিকঠাক নাম্বারও নেই, কিছুই নেই, কলেজ তাদেরকে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে বা অতিথি শিক্ষক হিসেবে পড়ানোর জন্য কলেজ তাদেরকে হায়ার করে রেখে দিত। এবার যেই তাদেরকে কলেজ হায়ার করে রেখে দিয়েছে, সরকার কি করেছে? তাকেও পার্মানেন্ট মানে স্যাক টিচার করে দিয়েছে। এর ফলে তারা কোন ক্যাটাগরিতে চলে গেছিল? তারা স্যাক 2 ক্যাটাগরিতে চলে গেছিল। এইবার এখন মেন সমস্যা হয়েছে এই স্যাক 2 যারা রয়েছেন যারা, তাদের নিয়েই মেন সমস্যাটা হয়েছে। এই স্যাক 2 মধ্যে যারা রয়েছেন, যাদের হয়তো মাস্টার ডিগ্রিতে 35 বা 38% নাম্বার, 55% নাম্বার নেই, নেট সেট নেই, পিএইচডি হয়তো নেই, তারা এই স্যাক 2 এর আন্ডারে যারা রয়েছেন, তাদেরকে কিন্তু সরকার বলছেন এই 35 থেকে 38% নম্বর নিয়ে আর কলেজে শিক্ষকতা করতে দেওয়া যাবে না। তাহলে এখন তাদের উপায় কি করা যেতে পারে সেটাও তোমাদেরকে আমি বলবো। দেখে নাও যেটা কি বলছে। আমরা যদি দেখি বর্তমান মানে মানব সম্পদের খতিয়ান অনুযায়ী, ডেটা অনুযায়ী প্রায় 13,000 মোট স্যাক শিক্ষক রয়েছে। 13,000 কত? 13,000 মোট স্যাক শিক্ষক এখন পুরো পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন কলেজে রয়েছে, এবং তার মধ্যে 55% শিক্ষকই স্যাক 2। ভাবা যায় 13,000-এর মানে 55%, 50%-এরও বেশি, ঠিক আছে, মানে প্রায় 7,000 টিচার। 13,000-এর মধ্যে ধরে নাও প্রায় 7,000 টিচার যারা রয়েছে, 7,000-এর কাছাকাছি টিচার যারা কিনা স্যাক 2 এর আন্ডারে, মানে যাদের না আছে ইউজিসির রেগুলেশন গাইডলাইন অনুযায়ী 55% নাম্বার, নেট সেট, পিএইচডি কিচ্ছু নেই, কিন্তু তারা কলেজে পড়াচ্ছে, কিন্তু তারা কি করছে? স্যাক টিচার হিসেবে কলেজে পড়াচ্ছে, স্যাক 2 হিসাবে। তো তাদের কিভাবে মেনে নেওয়া যায় না কখনোই। অর্থাৎ রাজ্যের অর্ধেকেরও বেশি স্যাক শিক্ষকের ইউজিসি নির্ধারিত ন্যূনতম যোগ্যতা নেই, ঠিক আছে। তাহলে আমাদের রাজ্যে যত স্যাক টিচার রয়েছে তার অর্ধেকেরও বেশি শিক্ষকদের কিন্তু ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী তাদের কিন্তু সেই যোগ্যতা নেই কলেজে পড়ানোর। এইদিকে দেখে যাও কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা নেট সেট পাস করছে, জেআরএফ পাচ্ছে, পিএইচডি করছে, তবুও তারা সেই জায়গাটায়, কলেজে যাদের পড়ানোর স্বপ্ন, সেই জায়গাটায় পৌঁছাতে গিয়ে স্ট্রাগল করতে হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এই বিষয়। আমাদের পূর্বের সরকার এই ঘটনাগুলো ঘটিয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, এইখানে এত বেশি লোকজন ঢুকে বসে রয়েছে যাদের কোনো যোগ্যতাই নেই। তাতে করে কি হচ্ছে, যাদের আসলে যোগ্যতা রয়েছে তারা কিনা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা ওই কলেজে পড়ানোর যে স্বপ্ন, তাদের স্বপ্নই থেকে যাচ্ছে। তো এই সমস্যাটা যাতে মেটে, এক্ষেত্রে যাতে স্বচ্ছতা আসে, তার জন্য বর্তমান রাজ্যের সরকার ভীষণভাবে তৎপর হয়েছে, এবং তাদের এই ব্যাপারটাকে কিন্তু এই স্যাক 2 এর যে ঘটনা, এটা কিন্তু তারা মানবে না। এবং তার জন্য কি করা হয়েছে? স্যাক 2 এর জন্য দেখো, যারা যোগ্য শিক্ষক রয়েছেন, যারা যোগ্য শিক্ষক মানে যারা ওই স্যাক 1 এর মধ্যে পড়ে আর কি, ঠিক আছে, যাদের ইউজিসি গাইডলাইন অনুযায়ী তারা গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ছিলেন এবং পরে স্যাক টিচার হয়েছেন, তাদের সাম্মানিক সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। মানে তাদের মাইনে বা বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাদের তো ইউজিসি গাইডলাইন অনুযায়ী সব কিছু রয়েছে, নেট সেট রয়েছে, মাস্টার ডিগ্রিতে 55% আছে, পিএইচডি আছে, তো তাদের কোনো চিন্তা নেই। তো তাদের কি হবে? তাদেরকে তাদের যে স্যালারি সেটাও বাড়ানো হবে, তার সাথে সাথে আদার্স কিছু সুযোগ সুবিধা কিন্তু সরকারি সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে। কিন্তু যারা বর্তমানে অযোগ্য, মানে স্যাক 2, যারা কিনা স্যাক 2 এর মধ্যে পড়ছে, যারা অযোগ্য, স্যাক 2 যোগ্যতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। তাদের কি করা হবে? তাদেরকে যোগ্যতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। যোগ্যতা বাড়ানোর সুযোগ মানে কি? সে তো আর মাস্টার ডিগ্রি এখন দিতে পারবে না, তাকে কি করতে হবে? তাকে আবার করে হয়তো নেট সেট পাস করতে হবে, এবং নেট সেট পাস করার পর পিএইচডি করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে যোগ্যতা বাড়ানোর যে কাজ, এইখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে রয়েছে। যদি তবে 35 থেকে 38% নম্বর নিয়ে শিক্ষকতা চালিয়ে যাওয়া যাবে না, এটা কিন্তু একদম বাস্তবসম্মত কথা। মানে এরকম প্রচুর মানুষজন রয়েছেন যাদের হয়তো 35 থেকে 38% নাম্বার রয়েছে, নেট সেট নেই, পিএইচডি নেই, কিছু নেই, তারা কিন্তু কোনোভাবেই আর কলেজে স্যাক টিচার হিসেবে শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে তাদের যাতে যোগ্যতা বাড়ানো যায়, তার জন্য সুযোগ কিন্তু সরকার দেবে, এবং তার জন্য অবশ্যই করে নেট অথবা সেট এটাকে কিন্তু পাস করতে হবে। নেট বা সেট কি করতে হবে? পাস করতে হবে, তারপর পিএইচডি করতে হবে। নেট সেট পাস করার পর কি করতে হবে? পিএইচডি করতে হবে।
তাহলে এখন আমাদের হাতে কি অপশন রয়েছে, কারণ যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু এটা সার্কুলেশন করে বলে দিতে পারে যে স্যাক 2 টিচারদের আর কলেজে রাখা হবে না। তাহলে এখন আমাদের হাতে অপশন কি, এখন আমাদের হাতে আসছে সামনে ডিসেম্বর, কি আছে সামনে ডিসেম্বর মাস আছে, ডিসেম্বর যেটা বড় সুযোগ, কারণ ডিসেম্বরে নেট এবং সেট দুটো পরীক্ষাই কিন্তু ডিসেম্বরে হয়, নেট পরীক্ষাও হয় এবং সেট পরীক্ষাও কিন্তু ডিসেম্বরে হয়। তাই ডিসেম্বরে যদি নেট বা সেটের মধ্যে যে কোনো একটাও ক্লিয়ার করে নেওয়া যায় তাহলে কিন্তু অর্ধেকটা বাজিমাত হয়ে যাবে। তারপর পিএইচডি অ্যাডমিশন অন্তত আমরা একটা জায়গায় পৌঁছে যাব, ঠিক আছে। এইবার অনেকে তোমরা বলবে স্যার 35 থেকে 38% নাম্বার নিয়ে তো নেট সেট পরীক্ষায় ইউজিসি নেট পরীক্ষা বসাই যায় না, ইউজিসি নেট পরীক্ষা বসতে গেলে 55% নাম্বার দরকার। সেক্ষেত্রে যাদের নাম্বার হয়তো 35 থেকে 38 একদম নিচের দিকে আছে, সেক্ষেত্রে হয়তো তাদের সুযোগ একেবারেই থাকবে না, হয়তো 55% নাম্বার রয়েছে কিন্তু নেট সেট তাদের নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা রয়েছে, নিজেদের যোগ্যতাকে তারা বাড়িয়ে নিতে পারে নেট সেট দিয়ে। আর এখন নেট সেট ছাড়া তুমি পিএইচডিতে ভর্তি হতে পারবে না, ইউজিসি রুলস আছে নেট সেট কোয়ালিফাই করলেই তবে পিএইচডিতে ভর্তি হতে পারবে। তাই জন্য আমি বেস্ট অপশন এখন বলবো, যারা যারা স্যাক 2তে আপনারা রয়েছেন তারা ইমিডিয়েটলি ডিসেম্বরের নেট সেটটার জন্য প্রিপারেশন করুন, কারণ ডিসেম্বরেরটাই এমন একটা মাস যেখানে নেট এবং সেট দুটো সুযোগ পাওয়া যায়, হয় নেট হবে না হয় সেট হবে, যে কোনো একটা হয়ে যাবে। আর তাহলে এখন আমাদের কাছে এটা কোন মাস, জুলাই মাস শেষ হতে চললো, আগস্ট মাস আমাদের শুরু হচ্ছে, আগস্ট থেকে ডিসেম্বর, ঠিক আছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 5 মাস আমাদের হাতে আছে, এবং এই 5টা মাস আমাদেরকে নন স্টপ পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে করে ডিসেম্বরে নেট সেটের মধ্যে যে কোনো একটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এইবার তোমাদের মনে অনেকেরই ধারণা হবে যে হঠাৎ করে এরকম চিন্তাভাবনা কেন হলো, তার কারণটা হচ্ছে উচ্চশিক্ষা সংস্কারের ব্লুপ্রিন্ট, ঠিক আছে। উচ্চশিক্ষা সংস্কার, এই যে মানে আমাদের যে একটা অভিযোগ, নেট সেট পাস করে যোগ্য ছেলেমেয়েরা কোনো জায়গায় পৌঁছাতে পারে না, তারা ঠিকঠাক জায়গায় যেতে পারে না, এই যে অভিযোগটা, এই অভিযোগ কিন্তু আর থাকবে না, কারণ তোমরা নিজেই ডেটা দেখলে যে এত বেশি অযোগ্য লোক যদি গিয়ে বসে থাকে তাহলে যোগ্য লোকদের জায়গা হবে কোথা থেকে, সম্ভবই নয় যোগ্য লোকদের জায়গা হওয়া। তাই জন্য যারা অযোগ্য তাদেরকে ছেটে ফেলে সেই জায়গাটা যে ফাঁকা করা হবে, সেই ফাঁকা জায়গায় কিন্তু যারা যোগ্য আছো তাদেরকে কিন্তু ওখানে ফিল করা হবে। তাই এই মুহূর্তে যারা স্যাক 2তে আছো বা স্যাক 2তে নেইও, হয়তো নেট সেটের জন্য প্রিপারেশন করছো, কোনো কলেজে পড়াও না, প্রত্যেকের জন্য ডিসেম্বরে নেট সেটটা ইম্পর্টেন্ট। কারণ ডিসেম্বরে যদি তুমি স্যাক 2তে থাকো তাও নেট সেট ইম্পর্টেন্ট নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য, তুমি যদি কলেজে নাও পড়াও তাও ইম্পর্টেন্ট, কারণ অনেক অযোগ্য শিক্ষকদের কলেজ থেকে হয়তো তাদেরকে রাখা হবে না, বের করে দেওয়া হবে, এবং সেই যে জায়গাগুলো ফাঁকা হবে সেই জায়গাগুলো কিন্তু তুমি যোগ্যতা যদি পেয়ে যাও, যোগ্য হয়ে যাও, তুমি সেই জায়গায় পৌঁছে যেতে পারবে। তাই এটা একটা বড় সুযোগ, এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ, এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া এখন এই মুহূর্তে করাটা সত্যি শুধু বোকামো হবে, এর থেকে বড় কিছু হবে না। তাই আমি তোমাদেরকে বলবো, একদম পরিষ্কারভাবে তোমাদেরকে আমি যেটা জানাবো সেটা কি, সেটা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই মুহূর্তে নেট সেটের প্রিপারেশনটাকে খুব মন দিয়ে ভালোভাবে নিতে হবে। নেট সেটের প্রিপারেশনটা যদি মন দিয়ে ভালোভাবে আমরা নিয়ে নিতে পারি তাহলেই ডিসেম্বরে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এক্ষেত্রে বলি, অনেকে ভাবে নেট সেটের সিলেবাস আলাদা, একেবারেই নয়, নেট আর সেটের সেম সিলেবাস, একই সিলেবাস। এবং আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা পড়াশোনা করার চেষ্টা করো ইংরাজি ভাষায়, যাতে করে কি হবে, একটু কষ্ট হলেও পড়ো, কারণ এতে তোমার সুযোগটা বাড়বে। তুমি যদি বাংলা ভাষায় পড়ো, বাংলা সাবজেক্টকে বাদ দিয়ে আমি বলছি বাকি সাবজেক্টের জন্য, তাতে কি হবে, তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গল সেটটা দিয়ে দিলে কিন্তু নেটটা পাস করতে পারবে না, কারণ নেট ইংরেজি আর হিন্দি মাধ্যমে হয়। এবার তুমি যদি ইংরাজি মাধ্যমে পড়ো তাহলে নেটটাও হবে, তোমার এদিকে সেটটাও হবে। তাই আমি তোমাদেরকে বলবো যে বাংলা মাধ্যমে না পড়ে চেষ্টা করো সহজভাবে, ইজিভাবে ইংরেজিতেই পড়ো। আর যদি আমার কাছে ভর্তি হও, আমি তো একদম ধরে ধরে কেটে কেটে বাংলায় তোমাদেরকে ইংরেজিগুলোকে বলে দিই। ক্লাসের মধ্যে যারা পড়বে তাদের আমি মানে একদম 100% শিওর তাদের কোনো রকম বিন্দুমাত্র অসুবিধা তাদের হবে না। তুমি চাও আমাদের এই আড্ডা 24/7-এর শর্ট সেকশনে চলে যাও, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবে যে আমাদের যারা মানে স্টুডেন্ট তারা পড়ে তাদের ফিডব্যাক কিন্তু প্রোভাইড করেছে। সেই ফিডব্যাকগুলো শুনলেই বোঝা যাবে যে আমাদের পড়ানোর কোয়ালিটি ঠিক কতটা সেটা তোমরা বুঝতে পারবে। এবং আমি নিজে একা দায়িত্ব নিয়ে পুরো বিষয়টাকে সামলাই, যেখানে আমি নিজে একজন নেট এক্সাম ক্লিয়ার করা ছাত্র এবং
এই এক্সামে আমি অন্তত 5 বার নিজে সাফল্য লাভ করেছি। তো সেক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমি আমার কোর্সগুলোকে সাজিয়েছি সম্পূর্ণ আমার নিজের মতে, আমার নিজের রকমভাবে, যাতে করে আমি বুঝি একটা এক্সাম, নেট এক্সাম বিশেষ করে ক্লিয়ার করতে কি কি প্রয়োজন, সেই পুরোটা তোমাকে আমি ধরে দিচ্ছি এই কোর্সের মধ্যে। তোমাদের কাজ হবে একটু সময় বার করে পড়া, এবং পুরো কোর্সটাই আমাদের অনলাইনে, যাতে করে নিজের সময় মতো নিজের ঘরে বসে স্বাচ্ছন্দ্যভাবে ক্লাস করতে পারবে, নিজের স্বাচ্ছন্দ্য মতো পড়াশোনা করতে পারবে, নিজের মতো করে নিজেকে রেডি করতে পারবে। এবং আমাদের কোর্সের যে ফিজটা, সেটা ওয়ান টাইম একবার তোমাকে পেমেন্ট করতে হবে। এরকম নয় যে তুমি এখন কিছু দাও, দিয়ে ক্লাস দেখে আবার পেমেন্ট করো, এরকম কোনো ব্যাপার নেই। তুমি একবারই পেমেন্ট করবে এবং একবারই তোমাকে পেমেন্ট করতে হবে পুরো কোর্সটার জন্য। এবং আমি একবারই যে পেমেন্টটা আমরা নিচ্ছি তোমার থেকে, সেটা অতীব সামান্য একটা পেমেন্ট, যে পেমেন্টটা অত্যন্ত সামান্য। কারণ আমি যদি তোমাকে বলি পেপার ওয়ানের জন্য পুরো কোর্সটা তুমি পেয়ে যাচ্ছ ওয়ান টাইম পেমেন্ট 2000 টাকায়, ওয়ান টাইম পুরো পেপার ওয়ানের কোর্সটা। যদি কেউ পেপার ওয়ান প্লাস জিওগ্রাফির জন্য কোর্স নাও, সেটা তুমি পেয়ে যাচ্ছ 5800 সামথিং, মানে 5800 টাকার মধ্যে তুমি মোটামুটি এই পেপার 2 প্লাস জিওগ্রাফি প্লাস পেপার ওয়ানের যে কোর্সটা, সেটা তুমি পেয়ে যাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমার ছবি, মানে সম্পূর্ণটা আমি একা গাইড করি। এখানে দুজন স্যারের ছবি আছেন কেন? ওনারা রিজনিং আর ম্যাথের পার্টটা পড়ান, সেই কারণের জন্য। তো পুরো দায়িত্বটা আমার থাকবে। এবং এই ব্যাচটা তোমরা দেখতে পাবে পুরোটা কত অবধি, পুরো ডিসেম্বর অবধি তোমরা পাবে। এবং পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফগুলো ডাউনলোড করে নিজের ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যার যেটা আছে রেখে দেবে, তুমি সবসময় পিডিএফগুলো দেখতে পাবে। ক্লাসগুলো ডিসেম্বর অবধি তুমি, মানে আগামী 6 মাস তুমি যবে থেকে নেবে, 6 মাস তোমার কাছে অ্যাক্সেস থাকবে। এবং সবথেকে বড় ব্যাপার, এই ব্যাচগুলোতে তুমি ক্লাস তো পাচ্ছই, তার সাথে সাথে প্রপার পিডিএফ পাবে। কোন পিডিএফ? যেগুলো আমি নিজে পড়ে পাস করেছি, সেই পিডিএফের ব্যবস্থা করেছি আমি এই ব্যাচগুলোতে, যাতে করে তোমাকে আর একটা বইও বাজার থেকে কিনতে না হয়। আমার লক্ষ্য এটাই থাকে। আর তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ, তুমি আবার বাইরে থেকে গিয়ে বই কিনবে কেন? বই কেনার দরকার নেই, বইটা সব কিছু তুমি এখানে পাবে। এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মক টেস্ট, এভরিথিং যা যা একটা এক্সামের জন্য লাগে সব কিছু অ্যাভেলেবেল করানো আছে। শুধুমাত্র আপনাদের যারা টিচার আছেন, স্যাক টিচার যারা রয়েছেন, আপনাদেরকে পড়তে হবে, একটু সময় বার করে দিনে 2-3 ঘন্টা পড়াশোনা করতে হবে। আর যারা তোমরা এক্সাম দাওনি, মানে যারা স্যাক টিচার নয়, হয়তো আগামীতে পরীক্ষা দেবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজে শিক্ষকতা করার জন্য, তাদেরকেও বলছি যে তোমরা, মানে যারা তোমরা স্যাক টিচার প্লাস যারা ফ্রেশার যারা রয়েছো, প্রত্যেককে আমি বলছি যে এই ব্যাচটার মতো ভালো ব্যাচ তুমি আর কোথাও পাবে না। এটা আমি নিজে বিশ্বাস সহকারে বলছি, কারণ আমি নিজে এই ব্যাচে পড়িয়েছি, আমি নিজে ব্যাচে পড়াই। তো সুতরাং আমার যা কন্টেন্ট তোমাকে প্রোভাইড করা হবে, সেই কন্টেন্ট তুমি যদি ইউজ করো, তোমার আর কিচ্ছু কোনো দিকে তাকানোর প্রয়োজন হবে না। শুধু তোমাকে একদিকে আমি যেটুকুন বলবো সেই দিকে মন দিয়ে তোমাকে খালি পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তারপর এই ভিডিও রইল, ডিসেম্বর মাসে যদি তোমার এক্সাম ক্লিয়ার না হয়, তুমি এই ভিডিওটার কমেন্ট সেকশনে এসে তুমি জানাবে, এবং আমি সেটাকে স্ক্রিনশট করে আমাদের যে কমিউনিটি পোস্ট সেখানে আমি পোস্ট করব। আর যদি হয়েও থাকে সেটাও তুমি লিখবে এই ভিডিওটার কমেন্ট সেকশনে, সেটাও আমি কমিউনিটিতে পোস্ট করব। কারণ আমি নিজে বিশ্বাস করি, আমি যেটা পড়াই সেই পড়া দিয়েই একমাত্র সিলেকশন হওয়া সম্ভব, কারণ আমি এটাকে নিজে বিশ্বাস করি। তো সুতরাং তোমরা যদি মনে করো যে আগামীতে স্যাক 2 যারা রয়েছো, সেই স্যাক 2 সেগমেন্ট থেকে নিজেদেরকে প্রমোশন করে নিজেদের জায়গাটাকে মজবুত করবে, বা তোমরা যারা ফ্রেশার যারা রয়েছো, যারা মনে করছো যে আগামীতে আবার তোমরা নেট সেট পরীক্ষা দেবে, দিয়ে পিএইচডি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগোবে, তাহলে তোমরা কাজ করতে পারো। যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি না হয়ে অন্য কোনো সাবজেক্ট হয়ে থাকে, তাহলে পেপার ওয়ানটা তো কমন, তাহলে পেপার ওয়ানের ব্যাচটা তুমি এখান থেকে নিয়ে নাও। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে, তাহলে তুমি জিওগ্রাফি অ্যান্ড পেপার ওয়ানের জন্য একসাথে আমার ব্যাচটা নিয়ে নাও, ঠিক আছে? এবং এই ব্যাচগুলো তুমি কি পাবে? পেপার ওয়ানের ব্যাচটা রেকর্ডেড ফরম্যাটে পুরোটা পাবে, পুরো সিলেবাস, পুরো সব কিছু এভরিথিং, মক টেস্ট থেকে শুরু করে সব রেকর্ডিং ফরম্যাটে তোমাকে দেওয়া আছে। তুমি নিজের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য মতো পড়াশোনা করো, কেউ তোমাকে আটকেছে না। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, কোনো অসুবিধা হলে আমার সাথে কানেক্ট করে নেবে। আর যারা জিওগ্রাফি প্লাস পেপার ওয়ান নেবে, জিওগ্রাফিটা পুরো 100% লাইভ তোমরা করতে পারবে, আর লাইভ ক্লাসগুলো আবার রেকর্ডেড ফরম্যাটে তোমাদের কাছে থাকবে।
এবার এই ব্যাচগুলো নেওয়ার জন্য এই মুহূর্তে সবার আগে যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের আড্ডা 24/7-এর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। কী করে ইনস্টল করবে? আমাদের এই ভিডিওটা যেটা দেখছো ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিঙ্ক আছে, লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো, বা প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 লেখো, দেখবে ঠিক এই লোগোটা দেখতে পাবে, এই লোগো দিয়ে তুমি অ্যাপটাকে ইনস্টল করে নেবে। অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে আড্ডা 24/7-এর যে ডিজিটাল অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে পড়াশোনা করছে এবং সেখানে নিজেদের যে স্বপ্ন সেই স্বপ্নটাকে সাফল্য তারা পাচ্ছে। তো তুমি এক্ষেত্রে নিজেদেরকে পিছিয়ে রেখো না, সবার আগে অ্যাপটাকে আমাদের ইনস্টল করে নাও। এবং অ্যাপটা ইনস্টল করার পর কি করে তুমি অ্যাডমিশন নেবে সেটা যদি আমি তোমাদেরকে বলি, সেটা কি? সেটা হচ্ছে সবার আগে তোমার অ্যাপটা ইনস্টল করার পর তুমি দেখবে তোমার ফোন নাম্বার চাইবে, ওটিপি চাইবে, নাম চাইবে, এই সবগুলো কিছু চাইবে। এবং এগুলো দেওয়ার পর তোমার কাছে দেখবে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশান তোমার কাছে খুলে যাবে, ঠিক আছে? এবার এই সিলেক্ট ইওর এক্সামটা যদি দেখো তোমার আসছে না, বা দেখো যদি হয়তো তোমার অ্যাপ ইনস্টল করা আছে কিন্তু এই ফরম্যাটটা তোমার করা নেই বা নেই, তাহলে তুমি কিভাবে করবে? সবার আগে ধরো অ্যাপটা খুলে এইটা এলো না, তোমার ধরো এরকম একটা স্ক্রিন চলে এলো, তুমি হোমে ক্লিক করবে, নিচে কি করবে? নিচে দেখবে হোম আছে, হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার সাথে সাথে দেখবে ওপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা তুমি দেখতে পাচ্ছ কি না। যদি এখানে ইউজিসি থাকে বা অন্যান্য টিচিং এক্সাম বা কিছু থাকে, তাহলে এখানে ড্রপ ডাউন অ্যারোটাকে তুমি কি করবে? ক্লিক করবে। কি করবে? ড্রপ ডাউন অ্যারোটাকে ক্লিক করবে। ড্রপ ডাউন অ্যারোটা ক্লিক করলেই দেখবে সিলেক্ট ইওর এক্সাম বলে এই লেখাটা তুমি পেয়ে যাবে। এখান থেকে দেখবে নিচের দিকে স্টেট এক্সাম বলে অপশান আছে, স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম থেকে তুমি কি করবে? নিচে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলটাকে ক্লিক করে দেবে। দেওয়ার সাথে সাথেই তুমি দেখবে ওপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা কিন্তু তোমার চলে আসবে, তার মানে তুমি একদম সঠিক জায়গায় চলে এসেছো, ঠিক আছে? এবার ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দেখবে নিচের দিকে দেখবে স্টোর বলে অপশান আছে, স্টোর অপশানটা তুমি কি করবে? ক্লিক করবে, ঠিক আছে? এবার এই স্টোর অপশানে যে মুহূর্তে ক্লিক করা হয়ে গেল তখন দেখবে এখানে বেস্ট সেলার বলে অপশান আছে, তার নিচে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশান তুমি দেখতে পাবে। এবং এই ফাইন প্রোডাক্টের মধ্যে দেখবে ভিউ অল বলে অপশান আছে। কি আছে? ভিউ অল বলে অপশান আছে। এই ভিউ অল থেকে দেখবে নিচের দিকে ইউজিসি নেট বেঙ্গলি বলে একটা অপশান দেখা দেবে, ইউজিসি নেট বেঙ্গলি, ঠিক আছে? এখান থেকে তোমার যদি সাবজেক্ট শুধু পেপার 1 হয় তাহলে অবশ্যই 2099টার ব্যাচটা যেটা আছে সেটা তুমি পারচেস করবে, মানে তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি ছাড়া অন্য কিছু হয়। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে জিওগ্রাফি প্লাস পেপার 1-এর যে ব্যাচটা দেখবে 6099 টাকা তোমাকে দেখাবে, এই ব্যাচটার মধ্যে তুমি ক্লিক করবে, ঠিক আছে? এবার যে ব্যাচটাই তুমি ক্লিক করবে সেই ব্যাচের মধ্যে ইউজ কয়েন থাকবে, ইউজ কয়েনটাকে তুমি চেকবক্সটাকে অন করে দেবে। আর এখানে কুপন অ্যাভেলেবেল যেটা রয়েছে, কুপন অ্যাভেলেবেলের জায়গায় তুমি যদি কুপন ইউজ করো সেক্ষেত্রে তোমাকে আরও বেশি কম মানে ডিসকাউন্টে তুমি ব্যাচটা পাবে। এবং তারপর তুমি বাই নাও অপশানে ক্লিক করে বাই নাও করে দিতে পারো। এবার এইখানে কুপন কি অ্যাপ্লাই করবে অ্যাডমিশন নেওয়ার জন্য সেটা যদি তুমি জানতে চাও বা অ্যাডমিশন রিলেটেড কোনো সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8583890659, এই নাম্বারে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি লিখবে? নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? যদি অ্যাডমিশন নিতে চাও। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে তাহলে তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। কি করবে? নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করিয়ে দেবো, সাথে সাথে তোমাকে অ্যাডমিশন রিলেটেড কোনো রকম ডাউট হলে সেটাকে আমি বলে দেবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের ডিসেম্বরটা কিন্তু খুব ভাইটাল। নেট সেট দুটো অপশান আছে, তাই একটা মিস হলেও আরেকটা কিন্তু হাত থেকে বেরোবে না, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো অবশ্যই করে এখন থেকে আর 5টা মাস আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর সময় নষ্ট করা যাবে না, কারণ মাঝখানে পুজোর মাস পড়বে, দুর্গাপুজো, কালী পুজো এইসবগুলো আছে, তো সেখানে কিন্তু প্রায় কিছু সময় নষ্ট হয়ে যাবে। তাই সেটা যাতে আর না হয় তাই এখন আজ থেকে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করতে হবে, ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। আরেকটা কথা তোমাদের বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের যে এই যে ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ লাইভ ব্যাচটা, এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে তোমার আগস্টের 1 তারিখ থেকে, 1 আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এই 1 আগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে, সেই জন্য ব্যাচে অ্যাডমিশন কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তুমি যদি এখনও নিজেকে অ্যাডমিশন না নিয়ে থাকো, ঝটপট এই ভিডিওটা দেখার পরেই অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন নেওয়ার জন্য কি বললাম, এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে তুমি আমাকে নেট সেট লিখে বা জিওগ্রাফি হলে নেট সেট জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি অ্যাডমিশন নিতে চাই, আমি সম্পূর্ণভাবে তোমাকে গাইড করে দেবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো পুরো বিষয়টা। যদি ভালো লেগে থাকে বা
এখান থেকে মোটিভেশন বা কিছু পেয়ে থাকো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং কমেন্ট সেকশনে লিখবে তোমার যে কোনো মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে এবং শেয়ার করে দেবে এই নিউজটা সমস্ত বন্ধু বান্ধবদের সাথে, কারণ এই স্যাক 2 রিলেটেড আপডেটটা কিন্তু সবার জানাটা ভীষণভাবে দরকার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।